মাদকাসক্ত হওয়ায় মৃত পরিযায়ী শ্রমিকের দেহ কবরস্থানে কবরস্থ করার অনুমতি দিল না গ্রামের মাতব্বরেরা। মুম্বাই রাজমিস্ত্রির কাজ করত দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা জুয়েল খান। গত রবিবার কর্মরত অবস্থায় সানস্ট্রোকে মৃত্যু হয় তার। মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে জুয়েলের মৃতদেহ এসে পৌঁছয়। তবে মাদকাসক্ত হওয়ায় অভিযোগ, সামাজিক রীতি অনুযায়ী জুয়েলের মৃতদেহ কবরস্থানে কবরস্থ করার অনুমতি দেওয়া হয়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। তখন গাঁজা খাওয়ার লোকে পয়সা নেয় না, তখন হারাম হয় না। আর দুনিয়া লোকে মাটিয়েছে না, মাছ ছেড়ে নিয়ে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, তখন মাটিয়েছে। আর আমার ভাই আজ হাজার টাকা মরেছে, মাটি হবে না, কি কারণে দিবে না? জমি বিক্রি করছে, মেলা টাকায় সুদ খাচ্ছে না, সুদের টাকা খাটাচ্ছে না, ওগুলো বেমানের হচ্ছে না। আর আমার ভাই বলে মাটি দিবে না, কার মাটি দিবে না, কিসের লেগে মাটি? যা তালিয়ে তারব। দীর্ঘ 15 বছর ধরে মুম্বাই রাজমিস্ত্রির কাজ করে দৌলতাবাদ থানার গঙ্গাপ্রসাদ গ্রামের বাসিন্দা জুয়েল খান। কয়েক মাস আগে বাড়ি ফিরে 1.5 মাস ছুটি কাটিয়ে আবার মুম্বাই ফিরে যায় সে। গত রবিবার কর্মরত অবস্থায় প্রখর রোদ ও গরমে সানস্ট্রোকে মৃত্যু হয়। মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে জুয়েলের কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছায়। তবে মাদকাসক্ত হওয়ায় সামাজিক রীতি অনুযায়ী জুয়েলের মৃতদেহ কবরস্থানে কবরস্থ করার অনুমতি দেওয়া হয়নি। স্থানীয় সমাজের রীতি অনুযায়ী মাদকাসক্তদের কবরস্থানে কবরস্থ করার অনুমতি নেই। সেই কারণেই জুয়েলের মৃতদেহ কবরস্থ করার অনুমতি দিলেন না গ্রামের মাতব্বররা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা। আমার ছেলে মাটি হবে না, প্রত্যেক লোক খায়, প্রত্যেক লোক মদ খায়, প্রত্যেক লোক জিয়া খেলে, প্রত্যেক লোক কোন আইন আছে যে গাঁজা খেলে ছেলে মাটি হয় না? সমাজে পয়সা টাকা নেয় না, মাটি কিনার লেগে, কবরস্থান কিনার লেগে, হাড়ি পাতলে কিনার লেগে। আইনটা বের করেছে যে বানিয়েছে আইনটা, এটা ঠিক করেছে, আইনটা ঠিক আছে। আমার পক্ষে আমি যেটা ভাবছি, দুটো করার দরকার। যারা মদ মাতাল যারা হয় তারা কোথায় যাবে? যারা গরিব, যাদের নিজের ঘর নেই, তারা কোথায় লাশ নিয়ে কোথায় নিয়ে যাবে? এখানে যদি মাটি না দিতে যায় তাহলে কী করে ফেলে দেবে? মানুষে থাকতে পারবে? এটা করতে পারে যারা মদ মাতাল থাকে তাদের আলাদা জায়গা বানাও, আর যারা মদ মাতাল খায় না তাদের আলাদা জায়গা করো। তাদের কোনো, যারা মদ মাতাল হয় তাদের কোনো রাখো যে ওদের কোনো ফ্যাসিলিটি দেওয়া যাবে না। তো নিজে ইচ্ছা যতটা পারবে নিজে ইচ্ছে করবে, আর মজলিসে যা ঢুকতে পারবে না, এরকম করতে পারে। আর আরেকটা হলো যে মজলিসে ঢুকায় আর যে মদ মাতাল হয় সে পয়সা দেয়, সেই পয়সাটা কেন নেবে? সে তাকে যদি মাটি না দিতে দেয় তো সে পয়সা দিচ্ছে, ওর কাছে চাইছে, সে পয়সা দিচ্ছে, তো ওর পয়সা কেন নেবে ও? যেমন আমার কাছে চেয়েছে, আমি 10,000 টাকা দিয়েছি, তো ওরকম অনেকজন যারা মদ দাড়ি খায় তারা দেয়, আমি তো খাই না, কিন্তু অন্যজন খায়। এবার যে আইন বের করেছে তারও দেখেন নাতি পতি ছেলে ও নিজেও খেয়ে বসে আছে, এবার তারা কি করবে? শেষ পর্যন্ত মামা সিরাজুল ইসলাম খানের নিজস্ব জমিতে জুয়েলের মৃতদেহ কবরস্থ করা হয়। তবে এই নিয়ম যেন ভবিষ্যতেও বলবৎ থাকে, এমনটাই দাবি জানিয়েছে পরিবারের লোকেরা। ভাগ্নে জুয়েল খান ছোট থেকেই সে বাবা হারা, বর্তমান পর্যায়ে শ্রমিক হিসাবে মুম্বাইয়ে কাজ করত। সেখানে যে দিন তাপদ্রহ চলছিল সেই কারণে ওখানে স্ট্রোক করেছিল, স্ট্রোক করে মুম্বাই মারা গেছিল। সেখান থেকে লাশকে রীতিমতোভাবে প্রশাসনের দ্বারা এবং ডক্টরের দ্বারা রীতিমতো পোস্টমর্টম করে আমরা এখানে নিয়ে এসেছি। তো সমাজের কাছে, যেহেতু আমরা মুসলিম ফ্যামিলি, আমাদেরকে কবরস্থানে দাফন করানোর জন্য ব্যবস্থা করতে হবে। তো সমাজে আমরা যেহেতু আছি, তো সমাজের কাছে গেলাম। সমাজ, আমি একজন সমাজের দায়িত্বশীল ব্যক্তি, তো ওইখানে আমার ভাগ্নে যে মদ বা গাঁজা খায় সেজন্য আমার ভাগ্নেকে সমাজে মাটি দিতে দেওয়া হলো না। এই আইনটা যদি ধরে রাখে আমাদের সমাজ, আলহামদুলিল্লাহ, এবং আমার ভাগ্নেকে দিয়ে যদি ভালো কাজ হয় এবং সমাজ যদি কঠোর থাকে, এটাকে আমি বলবৎ মনে করি। তো আমার ভাগ্নেকে দাফন করতে দিল না, দাফন করতে দিল না, এটাকে প্রশাসনকে জানানো হয়েছে? আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবে জানাইনি আমি এখন পর্যন্ত। তো বিষয় হচ্ছে যে তার ব্যক্তিগত বা আমার সম্পদ আছে, সেইখানে গিয়ে আমরা দাফন করছি। আমার এখনও কফিনবন্দি লাশ আছে, আমরা খুলিনি, যেহেতু দাফন করার ব্যবস্থা আছে। আমি দাবি রাখতে চাইছি যাতে আমার গ্রাম এরকম কঠোর থাকে এবং সমাজ কঠোর থাকে। আজ আমার ভাগ্নের দ্বারাই যেহেতু গাঁজা খাওয়ার জন্য দাফন হলো না, প্রত্যেকের যেন এরকম হয়, আমি এটা চাইছি।
আমি এটা আইনের কাছেও দ্বারস্থ হব এবং জানাবো। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।